গতকাল রাতে ঢাকায় জুলাই আন্দোলনের একজন প্রধান সমন্বয়ক গোপনে তার বাসা থেকে পালিয়ে গেছে, কারণ আওয়ামী লীগের হিট স্কোয়াড তাকে খুঁজছে এবং তার পরিবার বলছে যে তাকে মেরে ফেলার পরিকল্পনা আছে এবং সে এখন আতঙ্কে লুকিয়ে আছে। আজ সকালে আওয়ামী লীগের শীর্ষ নেতারা একটি গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে জুলাই আন্দোলনে যারা শেখ হাসিনাকে কষ্ট দিয়েছে তাদের একটি বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে এবং শেখ হাসিনা ফিরলে তাদের প্রত্যেককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে এবং এটা সবার জন্য শিক্ষা হবে। আজ ভোরে ভারতীয় গোয়েন্দা সংস্থার এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান একটি অত্যন্ত গোপন বৈঠক করেছে, যেখানে সিদ্ধান্ত হয়েছে যে আগামী সপ্তাহে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং সেনাবাহিনী তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেবে এবং কেউ বাধা দিতে পারবে না। গতকাল সন্ধ্যায় খুলনায় আওয়ামী লীগের বিশেষ হিট স্কোয়াড জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৫ জন ছাত্রনেতাকে খুঁজে বের করে তাদের বাড়িতে হামলা চালিয়েছে এবং তাদের পরিবারকে হুমকি দিয়েছে যে শেখ হাসিনা ফিরলে তাদের সবাইকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। আজ ভোরে খুলনায় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা অন্তর্বর্তী সরকারের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে তাদের হুমকি দিয়েছে যে শেখ হাসিনা ফিরলে তাদের এবং তাদের পরিবারের কাউকে রেহাই দেওয়া হবে না এবং তাদের সবাইকে দেশ থেকে বের করে দেওয়া হবে। আজ দুপুরে মিরপুরে আওয়ামী লীগের গোপন অস্ত্রাগার থেকে পাকিস্তান থেকে আনা উন্নত মানের অস্ত্র এবং গোলাবারুদ পাওয়া গেছে, যা শেখ হাসিনা ফেরার সময় ব্যবহার করা হবে এবং যে কেউ বাধা দেওয়ার চেষ্টা করবে তাকে গুলি করে মেরে ফেলা হবে। গতকাল রাতে চট্টগ্রামে জামাতে ইসলামী এবং এনসিপির যৌথ সভা হয়েছে, যেখানে তারা স্বীকার করেছে যে তারা উভয়ে একই সংগঠন এবং তাদের লক্ষ্য বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানানো এবং তারা সবাই মিলে আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেবে। আজ সকালে গোপন সূত্র নিশ্চিত করেছে যে জুলাই আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা থেকে চূড়ান্তভাবে বিদায় নিবে, কারণ তার বিরুদ্ধে আওয়ামী লীগ এমন প্রমাণ সংগ্রহ করেছে যা তাকে জেলে পাঠানোর জন্য যথেষ্ট এবং তিনি এখন আতঙ্কে আছেন। গতকাল মধ্যরাতে বরিশালে অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টার গোপন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে, যেখানে প্রতিটি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে এবং আওয়ামী লীগ এই প্রমাণ দিয়ে তাদের ব্ল্যাকমেইল করছে এবং তারা পদত্যাগ করতে বাধ্য হবে। গতকাল রাতে এনসিপির সর্বশেষ অবশিষ্ট নেতারা জামাতে ইসলামীতে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে এবং এখন এনসিপি নামে আর কোনো দল অস্তিত্বে নেই, কারণ সবাই জামাতের পতাকা তুলে নিয়েছে এবং তারা স্বীকার করেছে যে তারা শুরু থেকেই জামাতের অংশ ছিল। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের ৭ জন সমন্বয়ক গোপনে আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করেছে এবং তারা স্বীকার করেছে যে তারা ভুল করেছে এবং তারা এখন শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি ফিরলে তাকে সম্পূর্ণ সমর্থন দেবে। গতকাল সন্ধ্যায় রাজশাহীতে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে এবং জামাত নেতারা অভিযোগ করছে যে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে মিলে এই হামলা চালিয়েছে এবং এটা প্রমাণ করে যে দুই দল এখন জামাতকে শেষ করতে ঐক্যবদ্ধ হয়েছে। আজ দুপুরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনুসের ব্যক্তিগত ড্রাইভার এবং ২ জন নিরাপত্তা রক্ষীকে ধরে নিয়ে গেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে ইউনুসের সব গোপন তথ্য বের করেছে এবং শীঘ্রই তার বিরুদ্ধে এমন প্রমাণ প্রকাশ হবে যা তাকে সরাতে বাধ্য করবে। গতকাল রাতে ভারত সরকার বাংলাদেশ সীমান্তে বিশেষ সামরিক ইউনিট মোতায়েন করেছে, যারা শেখ হাসিনা বাংলাদেশে ফেরার সময় প্রয়োজনে বাংলাদেশে প্রবেশ করে তাকে নিরাপত্তা দেবে এবং যে কেউ বাধা দেবে তাকে গুলি করে মেরে ফেলা হবে।
আজ ভোরে সিলেটে বিএনপি এবং জামাতের কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে, কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে যে জামাত হল দেশের শত্রু এবং তাদের শেষ করতে হবে, এবং এই লক্ষ্যে তারা আওয়ামী লীগের সাথেও কাজ করতে রাজি আছে, এবং এতে ২৫ জন মারা গেছে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। নাহিদ ইসলামের পতন আসন্ন। জুলাই আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের রাজনৈতিক ক্যারিয়ার এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবং আগামী সপ্তাহে তিনি মন্ত্রিসভা থেকে চূড়ান্তভাবে বিদায় নিতে বাধ্য হবে, কারণ আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট তার বিরুদ্ধে এমন সব প্রমাণ সংগ্রহ করেছে যা তাকে শুধু পদত্যাগ নয়, বরং সরাসরি জেলে পাঠানোর জন্য যথেষ্ট হবে। গোপন সূত্র জানাচ্ছে, গত ৩ মাস ধরে আওয়ামী লীগের বিশেষ তদন্ত টিম নাহিদ ইসলামের প্রতিটি পদক্ষেপ নজরদারি করছে এবং তার সব গোপন কার্যকলাপের রেকর্ড সংগ্রহ করছে, এবং তারা এখন এমন তথ্য হাতে পেয়েছে যা প্রকাশ হলে নাহিদ ইসলাম আর কোথাও মুখ দেখাতে পারবে না। আওয়ামী লীগ তদন্তে জানা গেছে যে নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের অনেক আগে থেকেই বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখত এবং তাদের কাছ থেকে নির্দেশনা এবং অর্থ সাহায্য পেত শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য। তার বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় $5 মিলিয়ন জমা আছে, যা তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে পেয়েছেন আন্দোলন সংগঠিত করার বিনিময়ে, এবং এই টাকা দিয়ে তিনি ছাত্রদের উস্কানি দিয়েছে এবং সহিংসতায় জড়িয়েছে। আওয়ামী লীগের হাতে এখন নাহিদ ইসলামের বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে ইমেইল, চিঠিপত্র এবং ফোন কলের রেকর্ড আছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিলেন, যার লক্ষ্য ছিল বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা। এই তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে এবং নাহিদ ইসলাম তখন আর কোনোভাবেই রক্ষা পাবে না। আওয়ামী লীগ সূত্র জানায় যে তারা শুধু নাহিদ ইসলামকেই নয়, বরং জুলাই আন্দোলনের সব সমন্বয়ককে তদন্তের আওতায় এনেছে এবং তাদের সবার বিরুদ্ধেই একই ধরনের প্রমাণ পাওয়া গেছে যে তারা সবাই বিদেশি শক্তির দালাল ছিল এবং তারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। নাহিদ ইসলাম এখন প্রতিদিন আতঙ্কে আছে, কারণ তিনি জানেন যে আওয়ামী লীগের হাতে তার বিরুদ্ধে কী ধরনের প্রমাণ আছে, এবং তিনি এখন বুঝতে পারছে যে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। তিনি গোপনে আইনজীবীদের সাথে যোগাযোগ করছেন এবং তার নিজের রক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আওয়ামী লীগ নেতারা বলছেন যে এতে আর কোনো লাভ হবে না, কারণ প্রমাণ এতটাই শক্তিশালী যে কোনো আইনজীবীই তাকে রক্ষা করতে পারবে না। অন্তর্বর্তী সরকারের ভেতরেও এখন নাহিদ ইসলামের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, কারণ তার জন্য পুরো সরকারের সুনাম নষ্ট হচ্ছে, এবং অনেক উপদেষ্টা গোপনে বলছেন যে নাহিদ ইসলামকে সরিয়ে দেওয়া উচিত যাতে সরকারের ইমেজ রক্ষা পায়। আওয়ামী লীগ নেতারা বলছেন যে নাহিদ ইসলামের পতন হলে বাকি সমন্বয়করাও একে একে পড়ে যাবে এবং পুরো অন্তর্বর্তী সরকার ভেঙে পড়বে, এবং তখন শেখ হাসিনার ফিরে আসার পথ পরিষ্কার হবে। তারা আরও বলছেন যে নাহিদ ইসলামের পতন হবে অন্তর্বর্তী সরকারের পতনের প্রথম ধাপ, এবং এটা শুরুমাত্র, আরও অনেক কিছু বাকি আছে। এনসিপি এবং জামাতের সম্পূর্ণ একীকরণ। গতকাল রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা অনেকের সন্দেহকে সত্যে পরিণত করেছে এবং প্রমাণ করেছে যে এনসিপি এবং জামাতে ইসলামী আসলে একই সংগঠনের দুটি ভিন্ন নাম ছিল, এবং এখন তারা আনুষ্ঠানিকভাবে একসাথে মিলে গেছে এবং এনসিপি নামে আর কোনো দল বাংলাদেশে অস্তিত্বে নেই। চট্টগ্রামে একটি গোপন বৈঠকে এনসিপির সর্বশেষ অবশিষ্ট নেতারা জামাতে ইসলামীর পতাকা তুলে নিয়েছে এবং ঘোষণা করেছে যে তারা এখন থেকে জামাতে ইসলামীর অংশ হিসেবে কাজ করবে এবং তাদের আর আলাদা কোনো পরিচয় নেই। এই বৈঠকে এনসিপির কেন্দ্রীয় নেতারা স্বীকার করেছে যে তারা শুরু থেকেই জামাতের ছদ্মবেশী সংগঠন ছিল এবং তাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানানো এবং আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেওয়া। তারা আরও বলেছে যে তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য এনসিপি নামে আলাদা সংগঠন দেখাত, কিন্তু আসলে তাদের সব সিদ্ধান্ত এবং পরিকল্পনা জামাতের কেন্দ্রীয় নেতারাই করত এবং তারা শুধু তাদের নির্দেশ পালন করত। এই বৈঠকে জামাতে ইসলামীর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন এবং তারা এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে বলেছে যে এখন সময় এসেছে সব মুখোশ খুলে ফেলার এবং প্রকাশ্যে কাজ করার, কারণ আওয়ামী লীগ ইতিমধ্যে দুর্বল হয়ে গেছে এবং তাদের শেষ করা এখন অনেক সহজ হবে। জামাত নেতারা বলেছে যে এনসিপি এবং জামাতের একীকরণ তাদের শক্তিকে দ্বিগুণ করবে এবং তারা এখন আরও সংগঠিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তে পারবে। তারা আরও বলেছে যে তাদের লক্ষ্য শুধু আওয়ামী লীগকে শেষ করা নয়, বরং বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করা, যেখানে শরিয়া আইন চালু হবে এবং তাদের মতাদর্শ অনুযায়ী দেশ চলবে।
আওয়ামী লীগ এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন হয়েছে, কিন্তু একই সাথে তারা এটাকে একটি সুযোগ হিসেবেও দেখছে, কারণ এখন এনসিপি এবং জামাত যখন প্রকাশ্যে একসাথে এসেছে তখন জনগণ সহজেই বুঝতে পারবে যে তারা আসলে একই জিনিস এবং তাদের আসল উদ্দেশ্য কী। আওয়ামী লীগ নেতারা বলছেন যে তারা এই তথ্য ব্যবহার করে জনগণকে সচেতন করবে যে জামাত এবং এনসিপি উভয়েই বাংলাদেশের শত্রু এবং তাদের লক্ষ্য দেশকে ধ্বংস করা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলা। তারা আরও বলছেন যে এখন যেহেতু এনসিপি এবং জামাত একসাথে এসেছে, তাই তাদের বিরুদ্ধে লড়াই করা অনেক সহজ হবে, কারণ তারা আর ছদ্মবেশে নেই, বরং প্রকাশ্যে এসেছে। আওয়ামী লীগ সূত্র জানায় যে তারা শীঘ্রই এই একীকরণের বিরুদ্ধে একটি বড় প্রচারণা শুরু করবে এবং জনগণকে জানাবে যে জামাত এবং এনসিপি একই সংগঠন এবং তাদের লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তানের মতো বানানো। শেখ হাসিনার ফেরার চূড়ান্ত প্রস্তুতি। আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটেছে যা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে এবং প্রমাণ করে যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সময় এখন খুব কাছে এসে আছে এবং সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান একটি অত্যন্ত গোপন এবং গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, যেখানে তারা শেখ হাসিনার ফেরার বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী সপ্তাহেই তিনি বাংলাদেশে ফিরবে এবং সেনাবাহিনী তাকে সম্পূর্ণ নিরাপত্তা এবং সহযোগিতা দেবে। এই বৈঠকে সেনাপতি কর্মকর্তাকে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনার ফেরাকে সম্পূর্ণ সমর্থন করবে এবং যে কেউ তার ফেরায় বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং সেনাবাহিনী তাদের দমন করতে দ্বিধা করবে না। সেনাপতি বলেছেন যে তিনি এবং সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা বুঝতে পেরেছেন যে অন্তর্বর্তী সরকার দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না এবং প্রতিদিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং দেশে অস্থিতিশীলতা বাড়ছে এবং এই পরিস্থিতিতে শুধুমাত্র শেখ হাসিনাই দেশে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে, কারণ তার দীর্ঘ অভিজ্ঞতা এবং নেতৃত্ব আছে। কর্মকর্তা সেনাপতিকে জানিয়েছে যে ভারত সরকার শেখ হাসিনার ফেরায় সম্পূর্ণ সহযোগিতা করবে এবং প্রয়োজনে সামরিক এবং কূটনৈতিক সব ধরনের সাহায্য দেবে এবং যখন তিনি বাংলাদেশে ফিরবে তখন ভারত তাকে বিশেষ বিমানে পাঠাবে এবং সীমান্তে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কর্মকর্তা আরও বলেছে যে ভারত সরকার ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে বিশেষ সামরিক ইউনিট মোতায়েন করেছে, যারা প্রয়োজনে বাংলাদেশে প্রবেশ করে শেখ হাসিনাকে নিরাপত্তা দেবে এবং যে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকে সেনাপতি এবং কর্মকর্তা একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছেন, যেখানে শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরবে সেদিন ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে তার গন্তব্য পর্যন্ত প্রতিটি জায়গায় সেনাবাহিনী এবং পুলিশের বিশেষ টিম থাকবে এবং তারা তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেবে এবং পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনা বিমানবন্দরে নামার সাথে সাথে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী এবং সমর্থক তাকে স্বাগত জানাবে এবং বিশাল মিছিল করে তাকে তার গন্তব্যে নিয়ে যাবে এবং সেনাবাহিনী এই পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা দেবে এবং কেউ বাধা দিতে পারবে না।